হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে মঙ্গলবার। তো মঙ্গলবারে আমার বাপের বাড়ি, আমরা এখন বাপের বাড়িতে আছি। তো বাপের বাড়ি গ্রামের মন্দিরে কালী পুজো, তো তার জন্যে লোকজন বাড়িতে আসবে। তো তার জন্যে মানে রান্নাবান্না তোড়জোড় চলছে। সকালবেলা নারকেল দিয়ে ঘুগনি হবে, আর দুপুরবেলা মানে নিরামিষ ঘুগনি, আর দুপুরবেলা ডাল, বেগুন ভাজা, ঝিঙে আলু পোস্ত, তারপরে শাক, সাদা শাকের তরকারি, মানে কাটোয়া শাক বলে না, মানে কাটোয়া শাকের মতোই ছোট ছোট শাক, ওই শাকের তরকারি হবে। তো যাই হোক, এই যে দেখো এখন সবজি টবজিগুলো কাটছি, আদা কাটছি, আদাগুলো কেটে নিই, সব কিছুটা সবজি কাটা হয়ে গেছে। তো এই যে দেখো কাটাকুটি করছি, রান্নাবান্নাগুলো করে নিই। তার মধ্যে আমার দাদারাও চলে আসবে, ফোন করেছিল, চলে আসবে। তো আসলে তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা চেনো। এই যে দেখো আমার দাদার ছেলে, তোমরা আগের ভিডিওতে মানে আমার চ্যানেলের ভিডিওতে দেখেছো। তো ওরা চলে এসেছে, এখন এসে চাষবাস করছে। মানে বাড়িতে তো আর এইসব পায় না, মাটি কাদা এসব পায় না, এখানে এসে মানে খুব মজাই করে। তো যাই হোক, এই যে দেখো এখানে আসলে তো যেতেও চায় না, বলে আমি যাব না। তো ও খেলাধুলা করছে। তার মধ্যে আমাদের সকালের খাবার মানে রান্নাবান্না হয়ে গেছে, এখন সকালবেলা খেতে সবাই বসে গেছে। এই যে আমার বর, আমার দাদা, আর এই যে দেখো ও তো ঘুগনি খাবে না, তো তার জন্য দেখো সস দিয়ে ওর একটা পরোটা বানিয়ে দিয়েছি। তো পরোটাটা খাবেও না, কারণ কি বলো তো, মানে এসে মানে ওরা আসার পরে চকলেট টকলেট এটা ওটা আমি নিয়ে এসেছিলাম, সেইগুলো খেয়েছে। তো তার জন্য এই পরোটা একটুখানি খেয়ে আর খায়নি। তো সবাই টিফিন করে নিক, তারপরে রান্নাবান্না হবে। আর টিফিনটা দেখো এখন আর থালা ইউজ করছি না, কারণ অনেকজন হয়ে গেছে, বাসন মাজার অনেক বাসন মাজতে দেবে। তার জন্য এই যে ইউজ অ্যান্ড মানে থ্রো ওয়ান টাইম ইউজ যে থালাগুলো হয় সেইগুলোই ব্যবহার করা হচ্ছে। তো এই যে দেখো আমার বরের মানে আমার দাদার ছেলের সঙ্গে সব ফাজলামো হচ্ছে সবাই মিলে। এই যে দেখো সবাই খাওয়া দাওয়া করছে, আমরাও খেয়ে নেবো, আমি তো একটুখানি খেয়েছিলাম। তো যাই হোক, এই যে দেখো খাওয়া দাওয়া করে তারপরে একটু ফল টল খাওয়া হবে। তো ঘরের মধ্যেই ছিল, মানে আনাই ছিল তরমুজ আর তালশাঁস। তো তালশাঁসটা এবার বাড়ি গিয়ে খুবই খেয়েছি। তো ভিডিওটা একটু আপলোড করতে লেট হয়ে গেল। ভিডিওটা অনেক দিন আগেই বানানো, 14ই মে ভিডিওটা বানিয়েছিলাম। তো ভিডিওটা আজকে আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল। তো তোমরা প্লিজ রাগ করো না, অনেক দিন ভিডিওটিরও দেওয়া হচ্ছিল না। তো এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব। এই যে দেখো সবাই বসে ফল টল খাচ্ছে, আমি ভিডিও করছি, কারণ কেউ ক্যামেরা ধরার লোক নেই, তো তার জন্য আমি ক্যামেরা ধরে দিলাম। এই যে দেখো, তারপরে দেখো আমি মানে ফল টল খেয়ে এখন রান্নাবান্না করতে চলে এসেছি। বেগুন ভাজা হচ্ছে, তো কাঠের জালে রান্নাবান্না হবে, দেখতেই পাচ্ছ। যে বেগুনগুলো নুন হলুদ আর একটু মিষ্টি চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে কি বলো তেলটা অল্প তেলে অনেকটাই বেগুন ভাজা হয়ে যাবে। কারণ অনেক সময় দেখা যায়, অনেকেই বলো যে বেগুন ভাজতে গেলে তেল লাগে, তেল টেনে নেয়, কিন্তু কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে তাহলে তেলটা কম লাগে। তো এই যাও চলো বেগুনটা ভেজে নিই। বেগুন ভেজে ওইদিকে ডালটা সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, বেগুনটা ভেজে তারপরে ডালটা সাঁতলে নেবো বা সম্বরা দেবো। তো যাই হোক চলো যে বেগুনগুলো ভেজে নিই, আর সবজি সব কাটাকুটি হয়ে গেছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো।
আমার দাদার ছেলে এত দুষ্টুমি করছে, লাস্টে তো ওর মা মেরে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এত গরমও পড়েছে, তার মধ্যে রৌদ্রে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে দেখো আমার একটু মানে রান্না করার সময় কাঠে মানে অসুবিধা হচ্ছিল, তো তার জন্য আমার বোন একটু কাঠগুলো ছোটো ছোটো করে দিচ্ছে। আমিও করছিলাম, কিন্তু রান্না করতে গেলে আবার এইদিকে করতে দুটো একসঙ্গে করা সম্ভব হয় না, তো তার জন্য আমার বোন হচ্ছে কাঠগুলো কেটে দিচ্ছে। আর এদিকে আমার বোন আমার বৌদিকে একটা লাঠি দিয়ে দিল, কাঠ দিয়ে দিল আমার দাদাকে, মানে দাদার ছেলেকে মারবে, মেরে ঘরে ঢুকবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অসুস্থ হয়ে পড়বে আবার, বাইরে বসি রাখো না, বাইরে বসে, আরে বাইরে পাখাটা চালিয়ে দাও না। তো যাই হোক, ডাল রান্না হয়ে গেছে। ডালে হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে রান্না করে নিলাম। আর এই যে দেখো শাকটা তেলের ওপরে দিয়ে দিয়েছি, বেশি করব না, একেবারে তেলের ওপরে দিয়ে দিয়েছি। আর একটু ননদ বৌদিতে একটু গল্প হচ্ছিল। তো যাই হোক, অনেকটাই শাক কিন্তু একটুখানি হয়ে যাবে। তো এর মধ্যে একটুখানি আলু দিয়েছি, বেগুন দিয়েছি, দিয়ে রান্না করছি। এই যে লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি কমে যাবে। আর এই যে আমার বোন আম কাটছে, আমের চাটনি হবে। তো আগে এটা করে নিই, তারপরে আমের চাটনি করব। তো চলো, যাই হোক এটা এবার ঢেকে দিই। আর ওইদিকে ঠাকুরও আসছে, মানে মন্দিরের কালী পুজো, কালী ঠাকুর চলে আসছে। তো তার জন্য একটু ওয়েট করো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাবু জগন্নাথ না, মা কালী, সরে গাড়ি, মা কালী। মন্দিরে তো কালী মা চলে এসেছে। তো এখন কালী ঠাকুর সাজানো গোছানো হবে। তো যাই হোক, একটু পরেই মন্দিরে যাব। তার আগে চলো, সবাই খাওয়া দাওয়া করছে, খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে তারপরে মন্দিরের দিকে যাব। তো চলো আমরা সবাই খেয়ে দিয়ে নিয়ে, এই যে দেখো আমার বোন খাচ্ছে, আমি বসে গেছি। তো আমিও প্রথমে ক্যামেরা ধরেছিলাম, তারপরে আমার বৌদি ক্যামেরা ধরে দিল। আমার বরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমার বোন খাচ্ছে, আমি খাচ্ছি। আমার একটু গন্ধরাজ লেবু দিয়ে খেতে হেভি, মানে খুব সুন্দর লাগে, নিরামিষ খাবার। আর এই যে দেখো আমি মন্দিরে চলে এসেছি। এইদিকে মন্দিরে রান্নাবান্না হচ্ছে, খিচুড়ি, মানে রাতের জন্য খিচুড়ি ভোগ দেয়। এই দু বছর চালু হয়েছে, আমি তো আগের বছর এখানে ছিলাম না, তো এবছর আছি। তো এবছর নিশ্চয়ই খিচুড়ি খাবো। আর এই যে দেখো রান্নাবান্না হচ্ছে, তেলের ব্যারেল খুলতেই পারছে না এতজন মিলে। তারপরে দেখো এইসব দিয়ে করে তারপরে তেলের ব্যারেলটা খুলছে। আর ওইদিকে ঠাকুর মানে সাজানো গোছানো হচ্ছে, মানে কালী ঠাকুরটা মাটি মানে বানিয়ে নিয়ে আসে, এখানে সাজায়, মানে প্রত্যেকবারই একই রকমভাবেই হয়। তো এখানে এসে রং করে, মানে হালকা রং করা থাকে। আর তারপরে মানে যা কিছু হয় বাদবাকি সব এখানেই করে। তো তোমাদের অবশ্যই মন্দিরে নিয়ে যাবো। এই যে দেখো আতপ চালের খিচুড়ি হবে, আতপ চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি হবে, আলুর দম হবে। এই যে দেখো মুগ ডাল, কিছুটা মুগ ডাল সেদ্ধ করা আছে, মানে কিছু অনেকটাই রান্না, মানে অনেক লোক, গ্রামের মন্দির মানে বুঝতে পারছো অনেক লোক আসবে। তো তার জন্য অল্প অল্প করেই রান্না হচ্ছে। এই যে দেখো সবাই আলু কাটতে ব্যস্ত। আর এই যে দেখো সবাই কিছু না কিছু কাজ করতে ব্যস্ত, আমি কিন্তু কোনো কাজ করিনি। এই যে দেখো সবাই কাজ করছে, সবাই বসে আছে। অনেকে জিজ্ঞাসা করছে কবে এসেছি না এসেছি জিজ্ঞাসা করছে।
এই সময় বাড়ির মেয়েরা মানে গ্রামের পুজোতে সবাই আসে, অনেক যায়, সব জায়গায় এরকমই হয় যে গ্রামের পুজো হলে মেয়েরা বাপের বাড়ি আসে। আমরাও যেরকম, আমি যেমন এসেছি, অনেকের প্রত্যেক বাড়িতে মেয়েরাই এসছে, মানে লোকজন তো আছেই, মেয়েরা বেশিরভাগ এই সময় আসেই। তো এই যে দেখো রান্নাবান্না হচ্ছে, এই যে লঙ্কা দেখতেই পাচ্ছ, গাজর আদা সব কাটাকুটি হচ্ছে। এই যে দেখো আমরা এবার মন্দিরে চলে এসেছি, মন্দিরটা এখন মানে কালী মাকে দেখো সাজাচ্ছে। এখন কেমন লাগছে মা কালীকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, পরে আরও দেখতে পাবে। এখনও কাজ চলছে, এই যে দেখো এখনও কাজ চলছে ঠিকঠাক করার। এই যে দেখতেই পাচ্ছ, মা কালী সবাইকে ভালো রেখো, সবাই ভালো থাকুক এটাই কামনা করি। তো যাই হোক, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো যাই হোক, মন্দিরটা তোমরা দেখে নিলে, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। মায়ের মন্দির অবশ্যই মানে সবারই ভালো লাগবে, তবুও আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো বাড়ির দিকে যাচ্ছি, যাওয়ার পথে সবার সঙ্গে একটু কথা বলছি, সবাই কথা বলছে, কারণ অনেক দিন পরে আসলে সবাই কথা বলে, ভালো লাগে। তো যাই হোক, অনেক দিন পরে না, আমি কিছুদিন আগেই ঘুরে গেছিলাম, আবার এসেছি। তো যাই হোক, চলো আমি এবার বাড়ির দিকে চলে এসেছি। এসেই দেখে আমার বর ডাব কাটছে, কারণ আমার বাবা গাছ থেকে ডাব পেড়েছিল, ছোট গাছ, লাঠি দিয়েই পেড়েছে। তো আমার বর তো এইসব মানে ডাব দেখলে ওর আর কী বলবো, আগে মনে হয় কখন খাবো, তো তার জন্যে ডাবটা কেটে নিচ্ছে। আর ওইদিকে আমার দাদা বসে আছে, এদিকে দাদার ছেলে, ও ডাব খাবে। তো যাই হোক, ওরা ডাব খাক, আমি ওইদিকে যাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো যাই হোক ডাব টাব খেয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে দেখো আমরা নদীর এপারে চলে এসেছি বাজারে। তো পুজো দেবো, তো তার জন্যে ফুল মিষ্টি সব কিনতে এসেছি। আমরা সবাই 4-5 জন মিলে এসেছি। তার মধ্যে আমাদের খেয়ে দিয়ে বসতে বসতে আমার ছোটো পিসেমশাই এসেছে। তো তার জন্য আবার একটু রান্নাবান্না মানে রান্নাই ছিল, ভাত যা ছিল হয়ে গেছিলো, ডাল ছিল, তো সবজিটা কম পড়েছিল, তো তার জন্যে একটু পটল টটল ভাজা হলো, আর কিছু করা হয়নি। তো যাই হোক, এই যে দেখো আমরা সব বাজার টাজার করে নিয়েছি, করে এই যে দেখো সবাই একটু আইসক্রিম খাচ্ছি। আজকে পুজো দিতে যাব, তার জন্যে কোনো ননভেজ খাওয়া যাবে না, আর তার জন্যে দেখো এই যে আমরা একটু আইসক্রিম খাচ্ছি। সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ কি বলো তো, মানে পুজো হচ্ছে, গান চলছে, কারণ যদি আমি ওটা মিউট না করি তাহলে আমার চ্যানেলে কপিরাইট দিয়ে দেবে, তো তার জন্যে মিউট করে দিয়েছি। এই যে দেখো আমরা মন্দিরে চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে তারপরে দেখো এই যে পুজো দিতে এসেছি। তো আমার বরকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো, এই যে সব ডালা দিয়ে যাচ্ছে। আমার বোনও এসেছে, এই যে দেখো আমি মালাগুলো দিয়ে দেবো, বললাম যে মালাগুলো পরিয়ে দিতে। তো যাই হোক, এই যে মালা পরিয়ে দেওয়ার জন্য একজন আছে, এটাও আমার একটা কাকার ছেলে হয়। তো ওদের দিয়ে দিলাম 2টো মালা, একটা হচ্ছে আমাদের মালা আর একটা হচ্ছে আমার দাদাদের মালা। ওরা আসেনি, বললো তুই দিয়ে আয়, তো তার জন্য আমি মালাটা দিতে এসেছি। মালাটা বললাম দুটো একসঙ্গে করলে ভালো হয়, কিন্তু কে আবার বানাবে, তো আলাদা আলাদা কিনে এনেছি, আলাদা আলাদাই পরিয়ে দে। তো ওকে বললাম পরিয়ে দিতে, ও পরিয়ে দিচ্ছে। আর এই যে একটু সন্দেশ এনেছি, সন্দেশটা হচ্ছে মায়ের হাতে দেব, তো তার জন্য সন্দেশটা নিয়ে নিলাম আমার বরের কাছ থেকে, আমার বোনের কাছ দিয়ে নিলাম। আর ডালাগুলো পরে দিয়ে আসবো, তো তার জন্যে এখন দেখো আমি বরকে বলছি একটু মানে একটু ফটো তুলে দিতে, আর এই যে করছি সেটা ভিডিও করতে, কিন্তু আমার বর জানো তো একটুও ক্যামেরা ধরতে চায় না। তো লাস্টে আমি দেখতে পাচ্ছ মুখটা রাগারাগি করছি। তারপরে আমার একটা দাদার ছেলেকে বললাম যে, ওই যে দেখতে পাচ্ছ ওটা আমার দাদার ছেলে, ওকে বললাম যে তুই একটু ক্যামেরাটা ধরে দে, দিয়ে আমার একটু ফটো তুলে দে আর একটু ভিডিও করে দে। তো তার জন্যে ও ক্যামেরাটা ধরেছে আমার বরকে। তো কী আর বলবো, আমার বর এরকমই। তো যাই হোক, মায়ের হাতে একটু সন্দেশ দিয়ে দিলাম, সবটাই দিয়ে দেবো যেটুকানি এনেছি। আর হচ্ছে ডালায় দেওয়ার জন্য ক্ষীরকদম নিয়ে এসেছি, আর আমার দাদা আমসত্ত্বের মিষ্টি নিয়ে এসছে, আর আমার পিসিরা সন্দেশ দিয়েছে। তো যাই হোক, এই যে দেখো সবাই খিচুড়ি খাচ্ছে, কত ভিড় দেখতেই পাচ্ছ, গ্রামের পুজো, সবাই এসেছে এখানে, কারোর তো বলার দরকার না, সবাই যে যা আসবে সবাই খাবে। তো এই খিচুড়ি খাওয়াটা আগে আমাদের মানে গ্রামে মানে মন্দিরে এই নিয়ম, মানে এটা চালু ছিল না, এই 2 বছর নাকি চালু হয়েছে। এই বছর তো আমি এসেছি, আগের বছর ছিলাম না। এদিকে হরিনাম হচ্ছে। তো যাই হোক চলো, আমি প্রথমে ভেবেছিলাম খাবো না, কিন্তু আমার বর আর আমার বোন বললো আমি খিচুড়ি খাবো, তো এখানে বসে মায়ের সামনে, তো চলো আমরাও খাবো। আমিও ভেবেছিলাম খাবো না, কিন্তু ওরা খাচ্ছে দেখে, আর আমার তো সত্যি কথা বলতে খিচুড়ি আমার খেতে খুবই ভালো লাগে। এখানে সবাই বসে আছে, ওখানে আমার পিসি বসে আছে, দেখতেই পাচ্ছ তোমাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, এই দেখো সবাই ব্যস্ত খাওয়া দাওয়া করতে, কেউ দিতে। এই যে দেখো সবাই খাওয়া দাওয়া করছে, ওই যেখানে ডালা নিচ্ছে আমি ডালা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমাদেরই সব গ্রামের মেয়ে। তো যাই হোক, এরও একটা চ্যানেল আছে, এর ফেসবুকটা নবনীতা কামিল্লা বলে আছে, তোমরা ওকে ফলো করো। তো সব সাউন্ডটা মিউট করে দিয়েছি, ওর চ্যানেলের নামটা বলেছিল ভুলে গেছি। তো ওর ফেসবুক আইডি আছে, ফেসবুক হচ্ছে নবনীতা কামিল্লা, ওকে একটু ফলো করে দিও। আর এই যে দেখো আমার বর, আমি, আমার বোন দেখো বসে গেছি খিচুড়ি খেতে। তো যাই হোক, সব মানে খুব কষ্ট করে জায়গাটা পেয়েছি। তো যাই হোক চলো, এখন থালা দিয়ে দিচ্ছে, এই যে দেখো থালা দিয়ে দিচ্ছে, সবাই বসে গেছে। এখানে এক্ষুনি ফাঁকা ছিল, এক্ষুনি ভিড় হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছ বসে আছে। যে থালা আর খিচুড়ি আসবে খুব তাড়াতাড়ি, থালাটা দিয়ে নিক, দিতেই খিচুড়ি চলে আসবে। সবাই গ্রামের পুজো, সবাই মিলে মিশে কাজ করছে। আমি কিন্তু কিছু করছি না, হচ্ছে আমি ফাঁকি দিচ্ছি। বিয়ের আগে সত্যি কথা বলতে এই মন্দিরের পুজোতে উপোস থাকতাম, কাজকর্ম করতাম, কিন্তু এখন আর করা হয় না। তো যাই হোক, ফল কাটাকুটি সব কিছুই করতাম, আর এখন আর করা হয় না। এখন আর বিয়ের পরে না ভালো লাগে, আমাদের সময় পাওয়া যায় না। এই যে এসেছি, বাড়িতে সব রান্না বান্না লোকজন আছে, তারও দেখাশুনো করতে হবে, তো তার জন্যে আর সময় পাওয়া যায় না। আগে কী হতো, অনেকে তখন ছোট ছিলাম, বেশ আনন্দ লাগতো, আর এখন বড় হয়ে গেছি, তো বাড়ির কাজকর্মও করতে হবে। তার মধ্যে আমার মায়ের শরীর খারাপ, তো আমাদের তো করতেই হবে। এই যে দেখো গরম গরম খিচুড়ি, একদম ধোঁয়া ওঠা গরম খিচুড়ি। এই যে দেখো খিচুড়ির সঙ্গে আলুর দম,
জাস্ট জমে গেছে। আর খেতে খুব ভালোই হয়েছিল খিচুড়িটা, মানে খুব রিচ না খুব হালকাও না, বেশ সুন্দর লেগেছিলো। আর মায়ের ভোগ মানে যেমন করেই রান্না করো না সেটা খেতে অপূর্বই হয়। আর এই যে দেখো আমার থালাতে পড়ে গেল খিচুড়ি, আর এই যে আলুর দম, এই যে আমার বরের প্লেটে পড়ে গেছে, আর এই যে আমার প্লেটে পড়ছে আলুর দম। চলো আলুর দম দিয়ে খিচুড়ি দিয়ে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব। বাড়ি গিয়ে সারা রাত তো ঘুম সেইভাবে হবে না, কারণ কেন জানো পুজো হচ্ছে, মাইক চলবে। তো যাই হোক, যেমন হয় একদিন তো রাত জাগতেই হবে, অন্যবার তো আর মানে পুরো রাতটাই জাগি, ওখানে পুজোয় উপোস থাকি। এবারে উপোস ছিলাম না, তো তার জন্য এই যে দেখো খিচুড়ি আলুর দম। চলো খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, গুড নাইট।